অরবিন্দ সোসাইটি জামশেদপুর কেন্দ্রর মৌসুমী ভবনে উদযাপিত হল শ্রী অরবিন্দের ১৫২তম শুভ জন্ম উৎসব। পণ্ডিচেরি থেকে আগত শুভদিনের শুভ মেসেজ পত্রটি পাঠ করা হয়। বক্তব্য রাখেন সংস্থার চেয়ারম্যান সুদীপ্ত মুখার্জি, চেয়ারপারসন চৈতালি শতপথী এবং সেক্রেটারি সুবীর দাস। চোখ দিয়ে দেখার জন্য নয়, মন দিয়ে উপলব্ধি করার জন্য। মানে তিনি চোখ দিয়ে, মানে আপনি তাকে চোখ দিয়ে হাসতে কখনো কেউ তাকে দেখেনি। তার রসিকতা এবং কৌতুকলি করতেন, কিন্তু তার কথাবার্তা এত মার্জিত ছিল যে সেই কৌতুক বুঝতেও অনেকের অনেক সময় লেগে যেত। যেমন সুবিধা বললেন, তিনি দুবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন, একবার 1943 সালে সাহিত্যের জন্য আর 1950 সালে শান্তি পুরস্কারের জন্য। ভারতবর্ষে ডাক টিকিট অনেক মনীষীদের নামে হয়, আমরা জানি, সবারই নামে হয়, কোথাও 5 টাকা, 10 টাকা, 25 টাকা, 30 টাকা, 50 টাকা। কিন্তু ভারতবর্ষে একমাত্র ডাক টিকিট ঋষি অরবিন্দর নামে যেটা প্রকাশ পেয়েছে সেটা 125 টাকা, এবং সেটা সর্বোচ্চ। আজ পর্যন্ত এত দামি ডাক টিকিট ভারতবর্ষে রিলিজ করা হয়নি। উদ্বুদ্ধ করার জন্য, শুধু সশস্ত্র বিপ্লবের জন্য কিভাবে তারা কাজ করেছিল সেটা আমরা ইতিহাস পড়লে বুঝতে পারি। সেই সময় ধর্ম পত্রিকাতে, মানে 1316 সালের 22শে কার্তিক, এই দিনটাতে শ্রী অরবিন্দ রচনা করলেন দুর্গাস্তোত্র। সেই দুর্গাস্তোত্র উনি রচনা যখন করলেন, সেটার একমাত্র উদ্দেশ্য ছিল যে সেই সময়কার যুবকদের উৎসাহিত করতে, অনুপ্রাণিত করতে দেশের জন্য। দেশকে, ভারত মাতাকে দুর্গার স্বরূপ করলেন তিনি। দুর্গার স্তোত্রে তিনি দেখালেন ভারত মাতা হচ্ছেন যে মা দুর্গাকে আমরা পুজো করি, সেই মা দুর্গারই স্বরূপ হচ্ছেন ভারত মাতা, এবং ভারত মাতার জন্যই তিনি সারা জীবন নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। আমরা সেই দুর্গাস্তোত্র এখন শুনব। দুর্গাস্তোত্র পাঠ করতে যাবেন আমাদের জামশেদপুরের বাহ্যিক শিল্পী শ্রীমতী সুমিতা ঘোষ। सिंहवाहिनी सर्वशक्ति प्रदायिनी मातः शिवप्रिये तव शक्त्यं सजा वयं भारतवर्षस्य युवानस्त्वन्मन्दिरे समासिनास्त्वां प्रार्थयामहे। शृणुमातः आविर्भव भारतवर्षे प्रकाशमाना भव। मातर्दुर्गे युगे युगे मानवीं तनुं धृत्वा जन्मनि जन्मनि तवैव कर्म कृत्वा च त्वदानन्दधाम प्रतियाम। एतर्यपि जन्मजुषो वयं त्वदेककार्यव्रतिना एव। शृणुमातः आविर्भव भारते अस्मत्सहाया भव। প্রেজেন্স অ্যান্ড এ পাওয়ার, সেই শক্তিটা যেখানে উনি বিরাজ করছেন। বলে না শ্রী অরবিন্দের হিজ ওয়ান ম্যান পারফেকশন ক্যান সেভ দ্য ওয়ার্ল্ড। বলা হচ্ছে না সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যখন কত রকম বিপর্যয় ঘটে গেছে সঙ্গে, কিন্তু উনি ওইখানে বসে সমগ্র জগৎকে মা এবং শ্রী অরবিন্দকে চালিত করেছে। এমন এমন ঘটনা আমরা যারা পূর্বে জানি, এসব আরও আলোচনা দিয়ে যাওয়া যেতে পারে। তারপরে আসুন যে সিঙ্গেল পার্সন, দেখুন হু ওয়াজ হিমসেলফ অ্যান্ড অল, উনি সব মানে জগৎ পিতা না, ইনি হচ্ছেন জগৎ পিতা, আমাদের মা হচ্ছেন জগৎ মা, মা শক্তি আপনার। পজিটিভভাবে, পজিটিভ মাইন্ডে মহিলাদের বিশেষ করে বাচ্চাদের একটু খেয়াল রাখবে, তারা মোবাইলে কি দেখছে না। করোনার সময় যেমন মোবাইল বাধ্য ছিল,
এখন তো সেই বাধ্যকতা নেই, কিন্তু বাচ্চারা কি কোনো রকম ভাবে কি করছে, তার কি বন্ধু কিরকম, এইগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমরা যতক্ষণ না এই বাচ্চাদেরকে সময় দেবো, আজকাল সময় কারো কাছে নেই, সবাই এত ব্যস্ত যে এইরকম ঘটনা দেখা যায় যে হোটেলে গেছে একটা ফ্যামিলি, মা বাবা দুই ছেলে বসে, अगर हम नहीं भी समझे और उसको पढ़े तो हमारे जीवन पर बहुत ही असर करता है। তোমার শ্রদ্ধা হয় যেন শুদ্ধ, সরল ও নির্দোষ, মনে ও প্রাণে অহমাত্মক শ্রদ্ধা, যে শ্রদ্ধাকে কলুষিত করেছে পদাকাঙ্ক্ষা, আত্মম্ভরিতা, আত্মাভিমান, মনের হঠকারিতা, প্রাণীর স্বৈরতা, ব্যক্তিগত দাবি, নিম্ন প্রকৃতির তুচ্ছ সব তৃপ্তির কামনা। সে শ্রদ্ধা অনুন্নত ধূমাচ্ছন্ন শিখা, স্বলোকের দিকে তা প্রজ্বলিত হয়ে চলে না। ভাগবত কর্মের জন্য, ভগবত প্রকাশের সাহায্যের জন্য তোমার জীবন তোমাকে দেওয়া হয়েছে, এইভাবে জীবনকে দেখবে। আজ করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়, মোরা সত্যের পরে মন, আজ করিব সমর্পণ, জয় জয় সত্যের জয়, মোরা বুঝিব সত্য, খুঁজিব সত্য, খুঁজিব সত্য ধন, জয় জয় সত্যের জয়। জীবন গানে যে ধ্রুব পদ দিয়েছ বাঁধে, তব বিমল নীল হৃদয়ে লভ তাহারি মিল, গগনে তব বিমল নীল হৃদয়ে লভ তাহারি মিল। ধ্যান তুমি, জ্ঞান তুমি, মর্ত হৃদয় রতন তুমি, ধ্যান তুমি, জ্ঞান তুমি, মর্ত হৃদয় রতন তুমি, তুমি অনন্ত, তুমি অনাদি, তুমি অনন্ত, তুমি অনাদি, ধন্য ধরণী তব পদ চুলি, শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দ লহ प्रणाम। श्री अरविंद जी के ऊपर में तो देखिए एक चीज़ उन्होंने बोले कि उनको भेजा गया था इंग्लैंड सिविल सर्विसेज एग्ज़ाम के लिए और उन्होंने रिटर्न पास किया, जानबूझ के घुड़सवार का परीक्षा नहीं दिया। बस हम खाली इस चीज़ को पढ़ते हैं। देखिए इसमें दो चीज़ है, एक है सफलता का सही मापदंड क्या है। उस समय भी कई लोगों ने पास करके आराम से कलेक्टर का जिंदगी जिए हैं और रॉयल एरिस्टोक्रेटिक लाइफ लीड की है, लेकिन उन्होंने तो ऐसा नहीं किया क्योंकि उनके हिसाब से सफलता का मापदंड बिल्कुल अलग था। पहला चीज। दूसरा चीज, सबके लिए सब कुछ नहीं है, सबके लिए सब कुछ नहीं है। প্রতিযোগিতা হয়েছিল, তাতে পুরস্কার প্রাপ্ত যারা হয়েছে সবচেয়ে প্রথমে সকলকে আমি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং যারা পুরস্কৃত হয়নি তাদেরকেও অভিনন্দন। এই জন্যেই যে তারা যদি না থাকতো তাহলে আজকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই স্থান তারা অধিকার করতে পারত না। সেই জন্য সফলতার জন্য অনেক অনেক অভিনন্দন। Happy birthday to you. Happy birthday to you. অরবিন্দের
152তম জন্মবার্ষিকী উদযাপন হল শ্রী অরবিন্দ সোসাইটি জামশেদপুর সেন্টারে। শ্রী অরবিন্দ 1872 সালের 15ই আগস্ট তিনি কলকাতাতে জন্মগ্রহণ করেছিলেন। সেই থেকে তারপর 5 বছর বয়সে তিনি দার্জিলিংয়ে চলে যান পড়তে। 7 বছর বয়সে ওখান থেকে তিনি পড়াশোনা বেরিয়ে আসেন 2 বছর থেকে। তারপর তার অভিভাবকরা পাঠিয়ে দেয় ইংল্যান্ডে। 21 বছর বয়স পর্যন্ত, মানে 14 বছর ইংল্যান্ডে পড়াশোনা করেছেন। ইংল্যান্ড থেকে ফিরে এসে তারপর বড়োদার রাজপরিবারে তিনি শিক্ষকতা করেছেন, চাকরি করেছেন। ওখান থেকে ফিরে এসে কলকাতাতে, যেটা এখনকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তার উপাচার্য ছিলেন। তারপর এছাড়াও তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, অনেক বড় একজন সংগ্রামী ছিলেন। ইংরেজরা তাকে বলতো হি ইজ এ ডেঞ্জারাস পারসন অফ দিস কান্ট্রি। তার এরপর আলিপুর মিথ্যা মামলায়, বোমার মিথ্যা মামলায় তাকে 1 বছর জেল হাজতে রাখা হয়। জেল হাজতেই ওনার পরিবর্তন হয়। সেই পরিবর্তন থেকে তিনি আস্তে আস্তে সোশ্যাল লাইফে ফিরে এসছেন। জেলে থাকার সময় স্বামী বিবেকানন্দ তারা সঙ্গী ছিলেন না, কিন্তু ওনারা সাক্ষ্য দিতেন এই কাজ তোমার জন্য না, তোমার কাজ জন্য অন্য কাজ রাখা আছে। তারপর তিনি চলে যান পঞ্চায়েতে 1910 সালে। তখন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত, অর্থাৎ শেষ দিন পর্যন্ত তিনি পঞ্চায়েতে থেকে যান 1950 সাল 5 ডিসেম্বর পর্যন্ত। এবং তার তিনি যে মৃত হয়েছেন সেটাও মানে কেউ স্বাক্ষর সে বলতে পারছেন যে মৃত, সমাধিতেই আসেন এই দত্ত। কিন্তু পরে 9 ডিসেম্বর দেখা যায়, মা দেখেন যে তার শরীরে আবার ঠান্ডা হয়েছে এবং তখন ডাক্তাররা এসে তাকে মৃত বলে ঘোষণা করেন। এই হলো তার জীবন কাহিনী।